মুক্ত মুক্ত আজ থেকে আমি পড়াশোনা থেকে একদম মুক্ত হয়ে গেছি, কারণ আজ আমার জীবনের শেষ এক্সাম ছিল। আর এই এক্সামের মাধ্যমে আমি আমার জীবন থেকে পড়াশোনা নামক প্যারা থেকে একদম মুক্ত হয়ে গেছি। গাইস, আজকে আমার অনেক খুশির দিন, আর এই খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, লাফাতে ইচ্ছে করছে, কি কি না করতে ইচ্ছে করছে। তোমাদের বলে বুঝাতে পারবো না আজ যে আমি কত হ্যাপি। হ্যাপি এই জন্য না যে আমি গ্র্যাজুয়েট হয়েছি, হ্যাপি এই জন্য কারণ আমি পড়াশোনা থেকে মুক্তি পেয়েছি। দিক থেকে খারাপ লাগারও কিছু ব্যাপার আছে, কারণ আজকের দিনটাই আমার কলেজ জীবনের শেষ দিন। আমি এরপর আর এই কলেজে আসা হবে না। এই কলেজের মাটি, পানি, বায়ু কিছুই দেখা হবে না। সবকিছুই অনেক মিস করব। কলেজের পিলার গুলাকে মিস করব, ক্লাসরুম গুলাকে মিস করব, জানালা গুলাকে মিস করব, ফুল লতা পাতাকে মিস করব, গাছ বাবাকে মিস করব, ইভেন ময়লার ঝুড়িটাকেও মিস করব। আর এই বাদবুযুক্ত কলেজের বাথরুমটাকেও মিস করব। যতই হোক বাদবু হলো তো নিজেদের কলেজেরই বাথরুম। আর এই সুজলা সুফলা মাঠ ঘাট সবকিছু মিস করব। ইভেন এই কলেজের ঝাড়ুটাকেও মিস করব। আর হ্যাঁ, এই সিসিটিভি ক্যামেরাটাকেও মিস করব। এই ক্যামেরা আমার আর আমার ফ্রেন্ডসদের আর দুষ্টামি ক্যাপচার করতে পারবে না। সরি সিসিটিভি ক্যামেরা, তোকে অনেক জ্বালিয়েছি। আমাদের দুষ্টামি ক্যাপচার করতে করতে তুই হয়রান হয়ে গেছিস, কিন্তু সমস্যা নেই, আজ থেকে তুইও মুক্ত। গাইস, আজকে আমার অনার্স লাইফের শেষ দিন। এরপর আর কোনোদিন এই লাইফে ফেরা হবে না। কিন্তু জানো কি, এই 4টা বছর, শুধু 4টা বছর না, একদম শুরু থেকে আমি পড়াশোনা না করে আজ গ্র্যাজুয়েট হলাম। কিভাবে হলাম সেটাই তোমাদের আজকে স্টোরি বলবো। চলো পড়াশোনা না করে গ্র্যাজুয়েট হওয়ার গল্প শোনাই। উন দিনों का बात है जब कोविड-19 चली आई थी। আমরা কোভিড-19 এর সময় ভর্তি হয়েছিলাম। 2020 সালে যখন আমরা প্রথম ক্লাস শুরু করি, তার জাস্ট 1-2 মাস পরেই করোনা চলে আসে। পুরো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যায়। আর তারপর পুরো ফার্স্ট ইয়ার প্রায় 1.5 বছর আমরা বসে থাকি। নো ক্লাস, নো অ্যাসাইনমেন্ট, নো প্রেজেন্টেশন, নো প্র্যাকটিক্যাল, কিছুই না। আর লাস্টে আমাদের যে 2টা ইনকোর্স হওয়ার কথা ছিল, সেটা টোটালি অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিয়ে নেওয়া হয়। আর তারপর যে ফাইনাল পরীক্ষা, সেটা কোনো মতে আমরা দিয়ে দিই। পড়াশোনা তেমন একটা করিনি, ম্যামরা দয়া দেখিয়ে বেশি বেশি নাম্বার দিয়ে দিয়েছিল বলে বেশি নাম্বার পেয়েছিলাম। কারণ পড়াইনি আমরা, ক্যাম্পাসের কোনো কালচার ঠালচার বুঝে ওঠার আগেই সেকেন্ড ইয়ারে উঠে গেলাম। এক ধাপ উপরে উঠে গেলাম, সিনিয়র হয়ে গেলাম। আর সেকেন্ড ইয়ারে ওঠার পর এক ধাক্কায় ক্লাস, প্রেজেন্টেশন, প্র্যাকটিক্যাল, এক্সাম, কত কত কিছু। আমার এই 4 বছরের জীবনের সব থেকে কঠিন বছর ছিল এই সেকেন্ড ইয়ারের অধ্যায়টা। আমি এতই ভয় পেয়ে গেছিলাম যে আমি অসুস্থ হয়ে গেছিলাম। আর এই অসুস্থ হওয়ার জন্য পড়াশোনা করতে পারিনি। পরীক্ষা কোনো মতে দিয়ে ডাব্বা মেরেছি, যদিও ফেল করিনি, বাট কোনো মতে পাশ করেছি। তো এইভাবেই কেটে গেল আরো একটা বছর। সেকেন্ড ইয়ারটা ওইভাবে কেটে গেল পড়াশোনা না করে। তারপর আসি থার্ড ইয়ারের সময়। থার্ড ইয়ারে আরেকটা জ্বালা। থার্ড ইয়ারে যত সব ফালতু ফালতু প্র্যাকটিক্যালের কাজ, লাইক তাঁত, মাটি, বাঁশ, বেত, যত কিছু আছে, এই সব, যেহেতু আমরা আর্টের স্টুডেন্ট, তো এই সব কাজ করতে দিয়েছে। এই সব প্র্যাকটিক্যালের চক্করে পড়াশোনাটা ঠিক মতো করতে পারিনি। আমার থার্ড ইয়ার পুরোটাই গেছে পড়াশোনা না করে শুধু প্র্যাকটিক্যালের পিছনে দৌড়াতে দৌড়াতে। এত যে অসহ্য লেগেছিল যে পড়াশোনার পড়াতে মনই উঠে গিয়েছিল। পরীক্ষা দিলাম, রেজাল্ট আগের মতোই ডাব্বা, কিন্তু তাও ভাগ্যিস ফেল করিনি। তারপর আসি ফোর্থ ইয়ারের কথা। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এতই প্যারা খেয়েছি যে ফোর্থ ইয়ারে উঠে সাহস হয়ে গেছে। তখন প্র্যাকটিক্যাল কেউ সিরিয়াসলি নেই না, প্রেজেন্টেশন কেউ সিরিয়াসলি নেই না, ইভেন এক্সাম কেউ সিরিয়াসলি নেই না। ফোর্থ ইয়ারে উঠে এমন অবস্থা যে কোনো কিছুই সিরিয়াসলি নেই না। হেলে দুলে আসি, হেলে দুলে সবকিছু দিয়ে চলে যাই। এভাবেই হেলে দুলে আমার ফোর্থ ইয়ারটা কেটে গেল। আজকে আমার শেষ এক্সাম দিতে এসেছি, তা পড়াশোনা না করে দিতে এসেছি। রেজাল্ট দিলে কি হবে জানি না, তবে এই কনফিডেন্স আছে যে ফেল করবো না। আই নো আমি অলরেডি পাস উইদাউট স্টাডি সো মাচ। গাইস, এই থা আমার গ্র্যাজুয়েট হওয়ার স্টোরি, যে আমি কিভাবে পড়াশোনাকে সিরিয়াসলি না নিয়েই গ্র্যাজুয়েট হয়ে গেলাম। তো গাইস, এ তো গেল গ্র্যাজুয়েশন, কিন্তু জানি না এর পরের লাইফে কি হবে, চাকরি পাবো কি পাবো না, আই ডোন্ট নো। তবে আজকের দিনটা এনজয় করে নিই।